ঝরাপাতার আরেকটি পর্বে আপনাদের স্বাগত। আজকের গল্প স্যার আর্থার কোনান ডয়েলের শার্লক হোমসের কাহিনী দ্য স্টক ব্রোকার্স ক্লার্ক। স্যার আর্থার ইগনেতিয়াস কোনান ডয়েল, জন্ম 22 মে 1959 সালে। তিনি ছিলেন একজন ইংরেজ লেখক ও চিকিৎসক। তার শার্লক হোমসের গল্পসমূহের জন্য তিনি বিশ্বব্যাপী পরিচিত। তার অন্যান্য রচনার মধ্যে রয়েছে কল্পবিজ্ঞান গল্প, নাটক, প্রেমের উপন্যাস, কবিতা, নন ফিকশন, ঐতিহাসিক উপন্যাস এবং রম্য রচনা। স্যার আর্থার কোনান ডয়েলের জীবনাবসান ঘটে 1930 সালের 7 এপ্রিল। আজকের গল্পটি প্রথম প্রকাশিত হয় 1893 সালের মার্চ মাসে স্ট্র্যান্ড পত্রিকায়। এটি দ্য মেমোরিজ অফ শার্লক হোমস সিরিজের গল্প। গল্পটি আমরা নিয়েছি লাল মাটি থেকে প্রকাশিত শার্লক হোমস গল্প সমগ্র দ্বিতীয় ভাগ থেকে। গল্পের বাংলা অনুবাদ অদৃশ বর্ধন। শুরু হচ্ছে আজকের গল্প, শার্লক হোমসের কাহিনী দ্য স্টক ব্রোকার্স ক্লার্ক। বিয়ের পরেই আমি প্যাডিংটন জেলায় এক বুড়ো ডাক্তারের পড়ন্ত প্র্যাকটিস কিনেছিলাম। বউকে নিয়ে থাকতামও সেখানে। বেকার স্ট্রিটে যাওয়া শিখে উঠেছিল পসার জমাতে গিয়ে। দীর্ঘদিন দেখা সাক্ষাৎ হয়নি শার্লক হোমসের সঙ্গে। জুন মাস, সকালবেলা প্রাতরা সবে শেষ হয়েছে, ব্রিটিশ জার্নাল পড়ছি, এমন সময় ঘরে ঢুকলো হোমস। আমি তো অবাক ওর হঠাৎ আগমন দেখে। ও বলল, ওই ওয়াটসন, ডাক্তারি করতে গিয়ে গোয়েন্দাগিরি তথ্য বিশ্লেষণী সমস্যায় আগ্রহ এখনো আছে তো? বিলক্ষণ, কাল রাতেই পুরনো কেসগুলো নাড়াচাড়া করছিলাম। আরও কেস চাও? নিশ্চয়ই। তাহলে বার্মিংহাম যেতে হবে, কিন্তু রুগীকে দেখবে। প্রতিবেশী ডাক্তার, তিনি ছুটি নিলে তার রুগী আমি সামলাই, আর আমার রুগীও তিনি সামলাবেন। হেলান দিয়ে চেয়ারে বসে অর্ধনিমিলিত চোখে আমাকে দেখতে দেখতে হোমস বললে, সর্দি লেগেছিল দেখছি। তাহা লেগেছিল, কিন্তু এখন তো সেরে গেছে। তুমি জানলে কি করে? তোমার চটি দেখে। পায়ের নতুন চটি জোড়ার দিকে অবাক হয়ে তাকালাম, কিন্তু বুঝলাম না চটির সঙ্গে সর্দির কি সম্পর্ক। হোমস বললে, চটি জোড়া নতুন, কিন্তু শুকতলা আগুনে ঝলসানো। প্রথমে ভেবেছিলাম বৃষ্টিতে ভিজিয়েছে বলে আগুনের সামনে রেখে শুকিয়েছ। তারপর দেখলাম ভেতরে সাটা দোকানের লেবেলটাও এখনো রয়েছে, তার মানে জলে ভেজেনি। ভিজলে লেবেলও উঠে যেত। জুন মাসে বৃষ্টি বাদলা তো থাকেই। তা সত্ত্বেও শুকনো চটি পরে আগুনের সামনে শুকতলা এগিয়ে দিয়ে যখন বসেছিলে, তখন বুঝে নিতে হবে, মাই ডিয়ার ওয়াটসন, সর্দি লেগেছিল তোমার। যাই হোক, চলো বেরিয়ে পড়ি, মক্কেলকে গাড়িতে বসিয়ে এসছি। প্রতিবেশী ডাক্তারকে চিঠি লিখেছিলাম। বউকে সব কথা জানিয়ে বেরিয়ে পড়লাম। দরজার বাইরে দাঁড়িয়ে ছিল হোমস। বলল, তোমার প্রতিবেশী ডাক্তারের বাড়িতে যত রুগী এসেছে তার চাইতে বেশি রুগী এসছে কিন্তু তোমার এই বাড়িতে। তা তো আসবেই, আমি যার প্র্যাকটিস কিনেছি তার পসার তো অনেক বেশি ছিল। বুড়ো হয়ে নিজেই রোগী হয়ে গেলেন বলে প্র্যাকটিস বেচে দিলেন। কিন্তু তুমি কি করে জানলে হোমস? সিঁড়ি দেখে। তোমার সিঁড়ি পাশের বাড়ির সিঁড়ির চেয়ে 3 ইঞ্চি বেশি হয়েছে। গাড়িতে যিনি বসে আছেন ওনার নাম মিস্টার হল পাইক্রফট। এসো আলাপ করিয়ে দিই। কোচওয়ান, জোরসে গাড়ি চালাও, ট্রেন ধরতে হবে। গাড়ির মধ্যে আসীন যুবা পুরুষটি বেশ চটপটে সুদর্শন। চেহারা দেখে চালাক চতুর বলেই মনে হয়, কিন্তু ঠোঁটের কোণে বিপদের অশনি সংকেত ঝুলছে। ট্রেনে ওঠার পর জানলাম বিপদটা কি। হোমস বললে, মিস্টার পাইক্রফট, 70 মিনিট ট্রেনে বসে থাকতে হবে। এই ফাঁকে বরং আপনার মজার ব্যাপারটা ডাক্তার ওয়াটসনকে একবার বলুন, কিছু বাদ দেবেন না। হল পাইক্রফট বলতে শুরু করলেন, ব্যাপারটা মজারই বটে।
যেন আমাকে নিয়ে কেউ দারুণ রগড় আরম্ভ করেছে। কক্সন অ্যান্ড উডহাউস কোম্পানিতে 5 বছর চাকরি করছি আমি। হঠাৎ তারা দেউলে হয়ে যাওয়ায় আমার চাকরিটা গেল। মালিক একটা ভালো সুপারিশ দিলেন, তাই নিয়ে সমানে চাকরির দরখাস্ত করে চললাম। জমানো টাকা শেষকালে একদিন ফুরিয়ে এলো। এই সময়ে লোম্বার স্ট্রিটের মসন অ্যান্ড উইলিয়ামসে একটা কর্মখালির বিজ্ঞাপন দেখে দরখাস্ত ছেড়ে দিলুম। কোম্পানিটি লন্ডন শহরের সবচেয়ে বড় শেয়ার দালালের কোম্পানি। কি কপাল দেখুন, পত্রপাঠ জবাব চলে এলো। সামনের সোমবার যেন হাজির হই। চেহারাটা খুবসুরত হলে চাকরি আমি পাবই। কাজকর্ম আগের কোম্পানিতে যা করেছিলাম সেই রকমই, কিন্তু মাইনে বেশি। পাচ্ছিলাম সপ্তাহে 3 পাউন্ড, এখানে 4 পাউন্ড। যেদিন চিঠিটা পেলাম সেই দিনই সন্ধে নাগাদ বাড়িতে এলো একজন কালো দাড়িওয়ালা লোক, চোখও কালো, মাঝবয়সী। নাম বললেন আর্থার পিনার, পেশায় ফিনিপিয়াল এজেন্ট। ভিজিটিং কার্ড দেখে জানতে পারলাম ভদ্রলোক বেশ চটপটে, বাজে কথায় সময় নষ্ট করার মানুষ নন। এসেই বললেন, আপনি তো হল পাইক্রফট। চেয়ারে গিয়ে দিয়ে বললাম, হ্যাঁ। কক্সন অ্যান্ড উডহাউসায় কাজ করতেন? হ্যাঁ। আপনার নাম শুনেছি। কক্সনের ম্যানেজার পার্কার আপনার প্রশংসায় পঞ্চমুখ। তাই নাকি? আপনার স্মৃতিশক্তি কীরকম? খারাপ নয়। শেয়ার মার্কেটের খবর রাখেন? রোজ সকালে স্টক এক্সচেঞ্জ পড়ি। চমৎকার চমৎকার, একেই বলে কাজের লোক। বলুন তো, আয়ারশায়ারের কি দর যাচ্ছে এখন? 105 থেকে 105। নিউজিল্যান্ড কনসোলিডেটেড? 104। ব্রিটিশ ব্রোকার হিলস? 7 থেকে 7.5। সাব্বাস সাব্বাস, দারুণ বলেছেন। সত্যি মাথা ঘুরিয়ে দিলেন আমার। আপনার মতো ব্রেনের লোক মসনের খিদমত খাটবেন, এ কি হয়? আপনার স্থান আরও উঁচু জায়গায়। কবে যাচ্ছেন ওখানে? সোমবার। কখনো যাবেন না। সোমবার থেকে আপনার চাকরি হয়ে গেল ফ্রাঙ্কো মিডল্যান্ড হার্ডওয়্যার কোম্পানিতে, বিজনেস ম্যানেজার। শুধু ফ্রান্সেই 134টা ব্রাঞ্চ আছে কোম্পানির। ব্রাসেলস আর সানরেমের ব্রাঞ্চ তো ধরলামই না। সে কি, এরকম কোনো কোম্পানির নাম তো শুনিনি। শুনবেন কি করে? বাজারে তো শেয়ার ছাড়া হয়নি। ভালো জাতের কোম্পানি বলেই নিজেদের মধ্যে থেকে মূলধন জোগাড় করা হয়েছে। কোম্পানির পত্তন ঘটিয়েছে আমার ভাই হ্যারি পিনার। এইবার ম্যানেজিং ডিরেক্টর হবে। তার আগে চাই একজন চালাক চতুর কাজের লোক। পার্কারের কাছে আপনার নাম শুনেই দৌড়ে এসেছি। প্রথমটা অবশ্য বেশি দিতে পারবো না, বছরে 500 পাউন্ড। 500 পাউন্ড? এছাড়াও শতকরা 1 পাউন্ড কমিশন। মাইনে যা পাবেন কমিশন পাবেন তার থেকে বেশি। কিন্তু লোহালক্ষ্য সম্বন্ধে আমি তো কিছু জানি না। বাজার দরটা তো জানেন। কিন্তু আপনাদের কোম্পানি একেবারে নতুন। বেশ তো, এই দিন 100 পাউন্ড আগাম। কাজ শুরু করব কখন? আহ্লাদে গদগদ হয়ে বললাম আমি। কাল দুপুর 1টায় বার্মিংহামে 126 বি কর্পোরেশন স্ট্রিটে গিয়ে দেখা করুন আমার ভাইয়ের সঙ্গে। চাকরি পাকা করবে সেই। দয়া করে এই কাগজটায় লিখে দিন, কম করে 500 পাউন্ড মাইনে ফ্র্যাঙ্কো মিডল্যান্ড হার্ডওয়্যার কোম্পানিতে বিজনেস ম্যানেজারের চাকরি নিতে আমার ইচ্ছা আছে। ঠিক আছে, ওতেই হবে। এবার বলুন, মসনের চাকরির কি হবে? লিখে জানিয়ে দিচ্ছি চাকরি চাই না। আরে না না, ওটি করবেন না। মসনের ম্যানেজার আমাকে বলে কি না আপনাকে রাস্তার থেকে তুলে এনে ভালো জায়গায় বসাচ্ছে। এর চাইতে ভালো চাকরি আপনাকে কেউ দেবে না। আমিও বাজি ধরে এসেছি, কাজের লোকের কখনো ভালো মাইনের অভাব ঘটবে না। শুনেই মাথায় রক্ত চড়ে গেল। আচ্ছা বদমাস লোক তো, জীবনে যার মুখও দেখিনি তার এত বড় কথা। ঠিক আছে, যাব না, চিঠিও লিখব না। বিদায় নিলেন আর্থার পিনার। আনন্দের চোটে অর্ধেক রাত ঘুমোতে পারলাম না মশাই।
খাম পোস্ট কার্ড কেনার পয়সা পর্যন্ত ছিল না, হঠাৎ এক গরম হয়ে গেল নগদ 100 পাউন্ডে। পরের দিন গেলাম বার্মিংহামে, হোটেলে উঠলাম, ঠিকানা খুঁজে একটু আগেই পৌঁছলাম ওই বাড়িটায়। নিচের তলায় অনেক কোম্পানির নাম লেখা বোর্ড ঝুলছে, কিন্তু ফ্রাঙ্কো মিডল্যান্ড হার্ডওয়্যার কোম্পানির নাম কোথাও দেখলাম না। তবে কি আমার সঙ্গে ঠাট্টা করা হলো? হতভম্ব হয়ে ভাবছি কি করব, এমন সময়ে হন্তদন্ত হয়ে হাজির হলেন এক ভদ্রলোক। চেহারা আর গলার স্বরের দিক দিয়ে আর্থার পিনারের মতো দেখতে, শুধু যা দাড়ি গোঁফ কামানো, চুলও অতটা কালো নয়। এসে জিজ্ঞাসা করলেন, আপনি মিস্টার হলপাইক্রফট? হ্যাঁ। আমি হ্যারি পিনার। আজ সকালে ভাইয়ের চিঠি পেয়েছি, খুব তারিফ করেছে আপনার। আপনাদের অফিসটা খুঁজে পেলাম না যে। পাবেন কি করে? এই তো দিন সাতেক আগে একটা সাময়িক ডেরা জোগাড় করেছি, এখনো বোর্ড ঝোলানো হয়নি। চলুন, নিয়ে যাচ্ছি আমি। সিঁড়ি পেয়ে ওপরতলায় দুঘরের একটা ফ্ল্যাটে আমাকে নিয়ে গেলেন হ্যারি পিনার। আসবাবপত্রের চেয়ার দেখে খুব বুক দমে গেল আর কি। ঝকঝকে তকতকে টেবিল চেয়ার আর সারি সারি কেরানি বসে থাকা অফিস ঘরে কাজ করে আমি অভ্যস্ত। এরকম ধুলি ধূসরিত দোকানা চেয়ারওয়ালা একখানা টেবিল আর কিছু লেজার বই সমেত অফিস ঘর কখনো দেখিনি। হ্যারি পিনার আমার হতভম্ব মুখ দেখে চিন্তাটা আজ করে নিয়ে বললেন, অফিসটা সাজানোর পর্যন্ত সময় পাইনি। রাতারাতি কি এসব হয়? কিন্তু টাকা যখন আছে আস্তে আস্তে সব হবে। বসুন। আমার কাগজপত্র দেখলেন হ্যারি পিনার, বললেন, চাকরি আপনার পাকা হয়ে গেল। ভাইয়ের পছন্দ আছে দেখছি। আমার কাজটা কি? ফ্রান্সের বড় গুদামটার চার্জে থাকবেন। আপাতত দিন সাতেক বার্মিংহামে থাকুন, কেনাকাটা তদারক করুন। কিভাবে? টয়ার থেকে একটা মোটা লাল বই বার করে হ্যারি পিনার বললেন, এই বইটিতে যাদের পাশে দেখবেন লোহা লক্করের কারবারি বলে লেখা আছে, তাদের নাম আর ঠিকানার একটা আলাদা লিস্ট করুন। কিন্তু এরকম লিস্ট পাওয়া যায়? সে লিস্ট সুবিধার নয়, আমাদের কাজে লাগবে না। সোমবার 12টার মধ্যে লিস্টটা আমাকে এনে দিন। এখন আসুন। 7-5 কথা ভাবতে ভাবতে মোটা বইখানা বগলে করে হোটেলে ফিরলাম। অফিসের ছিঁড়ি দেখে মনটা দমে গিয়েছে ঠিকই, কোম্পানির নামও দেখলাম না, কিন্তু চাকরি তো পাকা হয়ে গিয়েছে। পকেটের আগাম 100 পাউন্ড গজগজ করছে। কাজেই রোববার সারাদিন খাটলাম। সোমবার গেলাম এইচ পর্যন্ত নামের লিস্ট নিয়ে। ফাঁকা ঘরে দেখা হলো হ্যারি পিনারের সঙ্গে। আমাকে আসতে বললেন বুধবার। বুধবারও কাজ শেষ হলো না। শুক্রবার মানে গতকাল আবার গেলাম ভদ্রলোকের কাছে। উনি বললেন, এবার বাসন কোসন বিক্রি করে তাদের নাম ঠিকানার একটা লিস্ট যেন জানাই। আরও বললেন, আজকে সন্ধ্যে 7টার সময় যেতে। তাড়াহুড়ো করবার দরকার নেই, সারাদিন খেটে খুটে ঘন্টা দুয়েক নাচা গানের আড্ডায় ফুর্তি করে যাওয়াই ভালো। ডাক্তার ওয়াটসন এই কথাটা বলেই তিনি হেসে উঠলেন এবং আমি আঁতকে উঠলাম তার দাঁত দেখে। বাঁদিকের ওপরের পাটির দুটো দাঁত সোনা দিয়ে বাঁধানো, অত্যন্ত কুরুচিপূর্ণভাবে। এই পর্যন্ত শুনে সোৎসাহে সানন্দে হাত ঘষল শার্লক হোমস। বিস্মিত চোখে হলপাইক্রফটের দিকে চাইলাম আমি। উনি বললেন, ডাক্তার ওয়াটসন, লন্ডনে আর্থার পিনার একবার হেসে উঠেছিলেন মশন কোম্পানির চৌকাঠ মারাবো না শুনে। তখন সোনা দাঁতের ঝিকিমিকি দেখেছিলাম বাঁদিকের ওপরের পাটিতে। অবিকল সেই সোনা দাঁত ঝিকমিকে উঠল হ্যারি পিনারের বাঁদিকের ওপরের পাটিতে। একই করে হয়? চেহারা আর গলার স্বর একই রকম গোড়া থেকে ধরতে পেরেছিলাম। ভেবেছিলাম সহোদর ভাই বলেই হয়তো মিলটা থেকে গিয়েছে, কিন্তু সোনার দাঁত পর্যন্ত দুই ভাইয়ের একই রকম হতে পারে কি? খটকা লাগলো, মাথা বো বো করে ঘুরতে লাগলো। বেশ বুঝতে পারলাম পরচুলো পরে চেহারা পাল্টানো হয়েছিল, দাড়ি গোপ কামিয়ে পরচুলা ফেলে ভোল ফেরানো হয়েছে। কিন্তু কেন কেন এই প্রশ্ন আমার মতো ছাপোষা মানুষের সঙ্গে? ভেবে ভেবে কুল কিনার না পেয়ে মিস্টার শার্লক হোমসের কাছে দৌড়ে এসেছি। ঘর নিস্তব্ধ। অপাঙ্গে আমার পানে চাইল শার্লক হোমস। বলল, মিস্টার আর্থার হ্যারি পিনারের সঙ্গে আমরা দুই বন্ধু দেখা করতে চলেছি। কিন্তু কিভাবে? চাকরি চাওয়ার অছিলায়।
বললেন হল পাইক্রফট। ভদ্রলোকের সুরত্ব একবার না দেখলে তার চালাকিটার মানে ধরা যাবে না বলে জানলা দিয়ে বাইরে শূন্যগর্ভ দৃষ্টি মেলে রইল হোমস। বাকি পথটা মুখ দিয়ে টু শব্দটি বের করতে পারলাম না। সন্ধে হয়েছে। বার্মিংহামের পথ বেয়ে চলেছি ফ্রাঙ্কো মিডল্যান্ড হার্ডওয়্যার কোম্পানির অভিমুখে। হল পাইক্রফট বললেন, আগে বাগে গিয়ে লাভ নেই, ঘরে কেউ থাকবে না। খুবই ইঙ্গিতপূর্ণ ব্যাপার কিন্তু, বললে হোমস। ওই তো উনি যাচ্ছেন, চাপা স্বরে বললেন হল পাইক্রফট। দেখলাম আমাদের সামনে দিয়ে হন্তদন্ত হয়ে হাঁটছে সুদর্শন সুবেশ খর্বকায় এক ব্যক্তি। একটা সান্ধ্য দৈনিক কিনে নিয়ে ঢুকে পড়ল একটা বাড়ির মধ্যে। ওই হলো কোম্পানির অফিস, বলে আমাদের নিয়ে হল পাইক্রফট ঢুকলেন ভেতরে। সোজা উঠে গেলাম 5 তলায়। আধ খোলা একটা দরজার সামনে দাঁড়িয়ে নক করলেন পাইক্রফট। ভেতর থেকে গলা শোনা গেল, আসুন। ঢুকলাম 3 জনে। আসবাবহীন ন্যাড়া একটা ঘর। একটিমাত্র টেবিলের ওপর সান্ধ্য দৈনিক মেলে বসে সেই ভদ্রলোক। আমরা ঢুকতেই মুখ তুলে চাইল। দেখলাম নিঃসীম আতঙ্ক, অপরিসীম দুঃখ শোক মূর্ত হয়ে উঠেছে মুখের পরতে পরতে। গাল নিরক্ত মরা মাছের পেটের মতো তলতলে ফ্যাকাশে। চোখ উদ্ভ্রান্ত, কোটর থেকে যেন ঠেলে বেরিয়ে আসতে চাইছে। কল্পনাতীত ভয় যেন তাকে পেঁচিয়ে ধরেছে। হল পাইক্রফটের দিকে চেয়েও যেন তাকে চিনতে পারল না। মিস্টার পিনার, আপনার শরীর খারাপ মনে হচ্ছে। সবিস্ময়ে বললেন হল পাইক্রফট। এরা কে? শুকনো ঠোঁটে জিভ বুলিয়ে নিয়ে প্রবল চেষ্টায় নিজেকে সামলাতে সামলাতে বললে ভয়ার্ত ভদ্রলোক। চাকরির জন্য এসেছেন মিস্টার হ্যারিস, আর ইনি মিস্টার প্রাইস। তাই নাকি? বেশ তো, চাকরি নিশ্চয়ই হবে। ফ্যাকাশে হাসি হাসল মিস্টার পিনার। কি কাজ জানেন বলুন? আমি হিসেবপত্র রাখতে জানি, বললে হোমস। আমি কেরানির কাজে পোক্ত, বললাম আমি। বেশ বেশ, আপনাদের মতো লোকই আমার দরকার, কিন্তু এখন আসুন, আমাকে একলা থাকতে দিন। চেষ্টা করেও ভদ্রলোক আর সামলাতে পারল না নিজেকে। শেষের দিকে চুরমার হয়ে গেল সংযম। দৃষ্টি বিনিময় করলাম আমরা 3 জনে। হল পাইক্রফট বললে, কিন্তু আমাকে আসতে বলা হয়েছে এই সময়, আরো কাজ দেবেন বলে। ঠিক আছে, অতি কষ্টে সহজ সুরে বলল পিনার। আপনারা 3 জনেই আসুন, আমি মিনিট 3 মধ্যে আসছি। বলে পেছনের দরজা খুলে ঢুকলো অন্য ঘরে এবং দরজাটা টেনে বন্ধ করে দিল পেছন থেকে। পালালো নাকি? চাপা গলায় বললে হোমস। সম্ভব নয়, ওই ঘর থেকে বেরোবার পথ নেই, বললেন পাইক্রফট। ঘরে জিনিসপত্র আছে? খালি ঘর। তাহলে ওখানে গেল কি করতে? ভয়ের চোটে পালালো নাকি, নাকি পাগল হয়ে গেল লোকটা? আমরা যে গোয়েন্দা তা আঁচ করেছে, বললাম আমি। বললে হোমস। আমাদের দেখে ঘাবড়ায়নি, আগে থেকেই ভয়ে আতখানা হয়ে বসেছিল। ও কি? আচমকা ঠক 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 আওয়াজ ভেসে এলো দরজার ওদিক থেকে। ভয়ে পাগল হয়ে নিজেই দরজা নক করছে নাকি? কিছুক্ষণ পর আবার আওয়াজ হলো ঠক 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 ঠক, সেই সঙ্গে একটা চাপা ঘট ঘট শব্দ। আবার কাঠের ওপর খটাখট আওয়াজ। শক্ত হয়ে গিয়েছিল হোমসের মুখ। ঘরে আওয়াজটা শুনেই ছিলে ছেঁড়া ধনুকের মতন ছিটকে গিয়ে আছড়ে পড়ল দরজায়। দেহের সমস্ত শক্তি দিয়ে ধাক্কা মারল বন্ধ পাল্লায়। শক্তি প্রয়োগ করলাম আমিও। নিমেষে কবজা থেকে উপড়ে ছিটকে গেল পাল্লা। হুড়মুড় করে ঘরে ঢুকলাম। ঘরে কেউ নেই। পরক্ষণেই দেখলাম পাশে আরও একটা দরজা। এক ঝটকায় পাল্লা খুলে ফেলল হোমস এবং দেখা গেল ফ্রাঙ্কো মিডল্যান্ড হার্ডওয়্যার কোম্পানি ম্যানেজিং ডিরেক্টরকে। দরজায় হুক থেকে গলায় প্যান্ট আটকানোর ফিতে বেঁধে ঝুলছে। পায়ের কাছে পরে কোট আর ওয়েস্টকোট। গোড়ালি রাজ্যে কাঠের পাল্লায় আওয়াজ হচ্ছে খটখট খটখট।
কোমর থেকে শরীরটা উপরে তুলে ধরলাম আমি। হোমস আর পাইক্রফট খুলে দিল গলার ফাঁস, ধরাধরি করে নিয়ে গেলাম পাশের ঘরে। ফ্যাকাশে মুখে শুয়ে রইল মিনিট পাঁচেক। থেকে থেকে থরথর করে কাঁপতে লাগলো রক্তহীন ঠোঁট জোড়া। নাড়ি পরীক্ষা করলাম, খুব ক্ষীণ, মাঝে মাঝে মিলিয়ে যাচ্ছে, তবে নিঃশ্বাস নেওয়া বেড়েছে, চোখে সাদা অংশ দেখা যাচ্ছে। বললাম, ভয়ের কিছু নেই, বিপদ কেটে গেছে। কুজো থেকে জল গড়িয়ে মুখে ছিটিয়ে দিলাম। দুহাত ধরে ওঠানামা করতে লাগলাম শ্বাস প্রশ্বাসের গতি আরও স্বাচ্ছন্দ্য করার জন্য। প্যান্টের পকেটে হাত পুড়ে ঘাড় গুজে দাঁড়িয়েছিল শার্লক হোমস। এবার বললে, পুলিশ ডাকা দরকার এখন। কিন্তু আমাকে এসবের মধ্যে টেনে আনা হলো কেন বুঝলাম না তো। আমতা আমতা করে বললেন হল পাইক্রফট। খুব সোজা কারণে ওয়াটসন, বুঝেছ? না। আরে ভায়া, মিস্টার পাইক্রফটকে দিয়ে কবুল করিয়ে নিয়েও খুশি হয়নি আর্থার পিনার। লিখিয়ে নিয়েছিল। কেন? না, তার হাতের লেখা দরকার ছিল বলে। এই গেল 1 নম্বর। হাতের লেখা নেওয়ার দরকার হলো কেন? 2 নম্বর ব্যাপারটা শুনলেই বুঝবে কেন। মিস্টার হল পাইক্রফট কথা দিলেন মসন কোম্পানিতে যাবেন না, যেখানকার ম্যানেজার তাকে দেখেনি। তিনি জানলেনও না হল পাইক্রফট আসছেন না। কাজেই তার নাম দিয়ে যদি একজনকে আসতে হয়, হাতের লেখাটা অন্তত ম্যানেজারের চেনা হওয়া চাই। আঁতকে উঠলেন হল পাইক্রফট। আপনি দরখাস্ত লিখেছিলেন যে হাতের লেখায় হুবহু সেই লেখাটি নকল না করলে আপনার নাম নিয়ে চাকরিতে যোগ দেওয়া একটু মুশকিলের ব্যাপার বই কি। তাই আপনাকে দিয়ে 2 লাইন লিখিয়ে নেওয়া হলো এবং সেইভাবে হাতের লেখা মক্স করে মিস্টার হল পাইক্রফট সেজে এমন একটা অফিসে যাওয়া হলো যেখানে মিস্টার হল পাইক্রফটে কেউ দেখেননি। বলেন কি? আপনি যেন আবার সেখানে গিয়ে না পড়েন এই ভয়ে 100 পাউন্ড আগাম দিয়ে উড়ো কোম্পানির অফিসে আটকে রাখা হলো আপনাকে। বাজে কাজে ধরে রাখা হলো যাতে লন্ডন আসতে না পারেন। কিন্তু একই লোক নিজের ভাই সাজতে গেল কেন? কারণ মাই ডিয়ার ওয়াটসন, এই বদমাশদের দলে 2 জনের বেশি লোক নেই বলে। একজন গেল মসন কোম্পানিতে, আরেকজন ভোল পাল্টে আপনাকে লন্ডন থেকে টেনে এনে আটকে রাখলো এখানে মিস্টার হল পাইক্রফট। কিন্তু তার সোনা বাঁধানো দাঁতটা দেখিয়ে করলো বিপত্তি। এই পর্যন্ত বেশ পরিষ্কার, কিন্তু বুঝতে পারছি না আমাদের দেখেই হঠাৎ গলায় দড়ি দেওয়ার শখ হলো কেন লোকটার। কাগজটা পড়লেই বুঝবেন। আচমকা ভাঙা ভাঙা স্বর শুনলাম পেছনে। দেখি মুমূর্ষ ব্যক্তি উঠে বসেছে, মুখের রং ফিরে আসছে, গলায় জড়ানো ফিতেতে উদ্ভ্রান্তের মতো হাত ঘষছেন। ঠিকই তো, লাফিয়ে উঠল শার্লক হোমস। এই রহস্যের জবাব তো কাগজের মধ্যেই রয়েছে। আচ্ছা বোকা তো আমি, কাগজটা আগেই দেখা উচিত ছিল। ছো মেরে কাগজটা তুলে নিয়ে মেলে ধরল হোমস। বললে সোল্লাসে, লন্ডনের কাগজ, এই দেখো হেডলাইন, মসন অ্যান্ড উইলিয়ামস কোম্পানিতে নরহত্যা, ডাকাতির চেষ্টা বানচাল, আততায় গ্রেপ্তার, ওয়াটসন ওয়াটসন, জোরে পড়ো সবাই শুনি। ঘটনাটি গুরুত্বপূর্ণ আমি পড়লাম। আজ বিকেলে শহরে একটা বিরাট ডাকাতির চেষ্টা ব্যর্থ হয়েছে, কিন্তু একজন নিহত হয়েছে। মসন অ্যান্ড উইলিয়ামস কোম্পানির কাছে গচ্ছিত 10 লক্ষ পাউন্ডের শেয়ারের কাগজপত্র লুঠের চেষ্টা হয়। কিছুদিন আগে মিস্টার হল পাইক্রফট এই ছদ্মনামে কুখ্যাত জালিয়াত আর সিন্ধুকে চোর বেডিংটন চাকরি নেয় ওই কোম্পানিতে। এরা 2 ভাই 5 বছর জেল খেটে সবে খালাস পেয়েছে। বেডিংটন নাম ভারিয়ে চাকরিতে ঢোকার পর সিন্ধুক আর স্ট্রং রুমের সব কটা তালার নকল চাই বানিয়ে নেয়। রেওয়াজ মাফিক শনিবার বেলা 12টায় ছুটি পায় কেরানিরা। সেই কারণেই একটা 20 মিনিটে কার্পেটের থলি হাতে এক ব্যক্তিকে সিঁড়ি বেয়ে নামতে দেখে পেছন নেয় সার্জেন্ট টুসন এবং পথ আটকে 100,000 পাউন্ড মূল্যের কোম্পানির কাগজপত্র উদ্ধার করে ব্যাগের মধ্যে থেকে। অফিসে ঢুকে দেখা যায় দ্বাররক্ষকের পিণ্ডি পাকানো দেহ ঢুকিয়ে রাখা হয়েছে একটা সিন্দুকের মধ্যে। নিহত ব্যক্তির করটির পেছন দিকটা একেবারে ছাতু হয়ে গিয়েছে।
ছুটির পর কিছু ফেলে এসছে এই অছিলায় অফিস ঘরে ঢুকেছিল বেডিংটন। পেছন থেকে ডান্ডা মেরে খুন করে প্রহরীকে এবং সবচেয়ে বড় সিন্দুকটা ভেঙে তাড়াতাড়িতে যা পেয়েছে নিয়ে বেরিয়ে এসছে বাইরে। বেডিংটনের সহোদর ভাইটি তার সর্বকুকর্মে থাকে, কিন্তু দেখা যাচ্ছে বিরাট এই ডাকাতিতে সে অংশ নেয়নি। পুলিশ অবশ্য তাকে খুঁজছে, বেডিংটন গ্রেপ্তার হয়েছে। উদ্ভ্রান্ত মূর্তিটির পানে দৃষ্টিপাত করে শার্লক হোমস বললে, পুলিশকে খবর দিন মিস্টার হল পাইক্রফট। বেডিংটনের ভাইকে খুঁজে বার করার ব্যাপারে আমরা না হয় একটু সাহায্যই করলাম। মাই ডিয়ার ওয়াটসন, দেখছো তো মানব চরিত্র কেমন? মায়ের পেটের ভাই খুনের অপরাধে ফাঁসির দড়িতে ঝুলবে বুঝতে পেরে মনের দুঃখে নিজেই আগে ভাগে ঝুলে পড়েছে ফাঁসিতে। শুনছিলেন শার্লক হোমসের কাহিনী দ্য স্টক ব্রোকার ক্লার্ক, রচনা স্যার আর্থার কোনান ডয়েল। গল্পের প্রধান চরিত্রে শার্লক হোমস, গল্প পাঠে এবং অন্যান্য চরিত্রে আমি বিজয়। দেখা হচ্ছে পরবর্তী আরেকটি নতুন কোনো পর্বে গল্প অথবা কবিতা নিয়ে। ততক্ষণ শুনতে থাকুন, পাশে থাকুন ঝরাপাতা ইউটিউব চ্যানেলের। ঝরাপাতা কবিতার ও গল্পের কথা বিজয়ের সঙ্গে। চ্যানেলটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সকলে ভালো থাকবেন।